বাসার ঘরে বেগুন? বেগুন কেন? বেগুন লাগবে দেখ- আর লাগবে তো কি জানছি। বাসার ঘরে বেগুন? বেগুন দিয়ে কি হবে? আরে কইলাম না বেগুন দিমু। বেগুন কই দিব? আমি পারবো না। কেন? তুমি কি অক্ষম? তোমার কিছু নাই? তুমি বেগুন লিয়েছো বাসার ঘরে? আরে তেমন কিছু না, ওই যে কইলাম না সমস্যা আছে এই কারণে নিয়ে আইছি। সমস্যা আছে সেই জন্যই তো বলছি তুমি মনে হয় অক্ষম, তুমি থাকতে পারবে না, তোমার সাথে আমার বাসর করা চলবে না। আরে কি উল্টো পাল্টা কথা কইতেছো? আসলে সমস্যাটা হলো কি আমি বেগুন ছাড়া ঘুমাইতে পারি না। না, নিশ্চয়ই তোমার কিছু নাই। আরে কি কিছু নাই দেখে তো তুমি আমার বেগুন কিছু নাই। লিয়েছো। এছাড়া তো তুমি আনতে না, বাসর ঘরে কেউ কোনোদিন বেগুন আনে না। আরে তুমি বুঝতেছো কি আমার বেগুন ছাড়া ঘুমায় না রাত্রে। বেগুন ছাড়া আমার রাত্রে ঘুমায় না আমার। এলিগে বেগুন ছাড়া তোমার ঘুমায় না? না। ঠিক আছে, তুমি আমার সাথে বাসর করো, আজকে আমি দেখুন তোমার কই কি আছে না আছে। আসো। আরে বাসর কর্মবিদে তো বেগুনটা আনছি, বুঝতেছো না কি লিগা? তাহলে তুমি কি বেগুন দিয়ে বাসর করবা? হায় আল্লাহ, আমার বাবা মা কার সাথে আমার বিয়া দিল? বেগুন দিয়ে আমার বাসর করতে হবে? বেগুন ভালো তো, কইলাম না এটা তেল তিলে বেগুন, সমস্যা নাই তো। কেন, তুমি কি অক্ষম? আরে কি বলছো, আমি অক্ষম হয়েছি কি লিগা? তাহলে তুমি বেগুন দিয়ে বাসর করবে? আর তোমার কইলাম না সমস্যা আছে আমার, আমার বেগুন ছাড়া আমার রাত্রে ঘুমায় তোমার তো সমস্যা কইলাম তো। আছে বলতে তো সে একই তো বোঝা গেল যে তুমি বেগুন দিয়ে বাসর করবে, তার মানে তো তোমার অক্ষম, তোমার কোনো সমস্যা আছে। আরে কি উল্টো বলো কথা, আমার সমস্যা থাকবে কি লিগা? আমি তোমার কইছি যে আমার কোনো সমস্যা আছে? এই যে কইলাম না বেগুন ছাড়া আমার ঘুমায় না, এলিগে তো তেল তিলে বেগুন লইছে একটা। প্রতিদিন আমার বেগুন লাগে, বেগুন ছাড়া ঘুমাইতে পারি না আমি। আমি তোমার সাথে সংসার করতে পারবো না। এটা কোন কথা কইলে আজকে বাসায় তুমি সংসার করতে পারবে না? তুমি বেগুন ছাড়া শুইবা না, তুমি বেগুন দিয়ে বাসর করবা, তাহলে তোমার সাথে আমি এটা পারবো না। কারণ বেগুন দিয়ে বাসর করা আমি করতে পারবো না, আমি তোমার সাথে আচ্ছা সংসার তোমার করবো না। একটা কথা কই, যদি কোনো মানুষের সমস্যা থাকে তাহলে সেই কাজটা করতে পারে না। এখন তুমি ধরো বিছনায় মতো, এখন তুমি বিছনায় মতো এটা কি তোমার একটা রোগ না? তাহলে আমার একটা সমস্যা আছে বিধায় আমার বেগুন লাগে, প্রতিদিন লাগে। তার মানে আমি তোমার দিয়ে বেগুন দিয়ে করো? আরে আমি কি তোমার বলছি, তুমি কি উল্টো পুল্টো কথা, তুমি বেগুন দিয়ে করবে কি লিগা? আমি আসি না। সে এক কথাই তো হইলো, তুমি বেগুন দিয়ে, সে বেগুন ছাড়া তুমি চলতে পারো না, সে বেগুন তুমি নিয়ে আসছো, সে বেগুনের কথাই তুমি বলতাছো, তাহলে তো তোমার কিছু নাই, তুমি তো সে বেগুন দিয়েই করবা। আমি পারবো না, আমি তোমার সাথে বাসা করতে পারবো না। আরে কি কইতে তুমি বাসা করবে না মানে? এখন তুমি ঘরেতে বাইরে মানুষের নানান কথা, নানান নানান ধরনের নানান কথা কইবে, তখন কি হইব? একটা মান সম্মান আছে না? শোনো সমস্যা নাই, আমি পারি, বুঝো না, আমার পাওয়ার আছে। আসলে একটা সমস্যা হলো কি, মানে আমার বেগুনটা লাগেই লাগে, না হইলে হয় না আমার। তার মানে তোর গাড়ির লাইসেন্স নাই, তুই লাইসেন্স ছাড়া নাম, তুই আমার বাসা করতে নাম। আর নাম। কি কইতেছো, কি গাড়ির লাইসেন্স নাই? তোর গাড়ির লাইসেন্স নাই, তোর টেম্পার নাই, সেই জন্যই তো তোর আমি প্রথম থেকে তুই বেগুন আইনা যখন এখানে রাখছিস তখনই আমি একটা সন্দেহ করছি যে নিশ্চয়ই কোনো রহস্য আছে, কারণ তোর কিছু নাই, এই কারণে তুই বাসর করবি, বেগুন দা বাসর করবি, সেজন্য তুই রয়েছে নাম, তুই নাম। শোনো শোনো, আমি তোমার একটা কথা তুই আমার বাসর করতে শোনো নাম। না, আমি তোমার কই, আমার গাড়ির লাইসেন্স আছে, আর প্রত্যেক বছর বছর রেনু করে গাড়ির লাইসেন্সের, বুঝছো? আবার নাম, তুই আমার বাসর করতে নাম। আর কি কইতেছো, আমি বাসা করতে নামে গেলে মানুষ সিসি করবো না? নাম। তোর টেম্পার নাই, তোর মতো লোকের সাথে বাসর করা যাবে না, এই বেগুন দিয়ে বাসর করবো আমি। নাম। সমস্যা নাই, বেগুন ভালো হইব তো। নাম, তুই নাম। নাম বেটা নাম। নাম। জানাম। আরে নাম, তুই নাম। আয় তোর বেগুন যা, তোর বেগুন হাতে করে নে, জানাম। কি করতেছো তুমি, যা। বুঝো না কিছু। জানাম। দেখো এমনটা করো না। তুই নাম বেড়া যা, আমার রুমের তুই বেড়া যা, আমার বাসার করতে তুই বেড়া। একটা মান সম্মানের প্রশ্ন আছে, তুমি বাসা করতে বাইরে যাই না, মানুষের সিসি করবে, তুমি আল্লাহ দোয়ালে কেমনটা করো না। বেগুনের সমস্যা হবে না তো, ভালো হইব তো, আরাম আছে। তুমি ধরে দেখো কত সুন্দর নরম। কি? বেগুন নরম আছে? এই গোলামের বাচ্চা, তোর মতন টেম্পর ছাড়া মালের লাগে আমি কালকে সকালে আমি বাপের বাড়ি চলে যাবো। কই রাতি? আরে বুঝলাম না, তুমি এমন শুরু করছো কেন? বাসর করতে পারে না, বেগুন লিয়ে আইছে। এই চুপ থাকো, উল্টো পাল্টা কথা বলবো না তুমি। বেগুন দা বাসর করবো? একদম চুপ থাকো। আচ্ছা তুমি যে একটা বাসর ঘর ঢোকার পর যে বেগুনটা যে পড়ে রইছো, তুমি শুনছো যে এই বেগুনটা কি কারণে আনছি আমি? হ্যাঁ জানো তুমি? জানবা না তো তুমি, তুমি তুমি খালি বেগুনটা পাইছো, বেগুনটা লই তুমি পড়ে রইছো, মানে সেই তখন থেকেই। একটা বার জিজ্ঞেস করছো কি কারণে বেগুনটা আনছি আমি? আমার কাছে জিজ্ঞেস করছো কি সমস্যা? একটা মানুষ যদি বাসর করে ঢুকে বেগুন লিয়া, তাহলে কারণটা কি? ওই বেগুনই তো তার কারণ থাকে, তাই না? বাসর করে বেগুন লিয়া কেন ঢুকছো? আচ্ছা এই দুনিয়াতে মানুষের সমস্যা থাকতে পারে না? আমার তো সমস্যা থাকতে পারে নাকি? থাকতে পারে না? জিজ্ঞেস করছো তো তুমি কি কারণে তুমি বেগুনটা বাসর করে নিয়ে বলার সুযোগ দিছো? দেও নাই, দেও নাই তুমি বলার সুযোগ আমারে। তুমি তোমার মতো করে খালি বলে যেতেছো, মানে পুরো বাড়ি মাথায় করে তুলছো কেন? হ্যাঁ একটা মানুষের সমস্যা থাকতেই পারে। তুমি জানো আমার যে সমস্যা আছে, আমার একটা রোগ আছে। হ্যাঁ এই রোগের কারণে আমি বাসর করে প্রতিদিন আমার বেগুন লাগে। বলার সুযোগ দিছো? দেও নাই, দেও নাই বলার সুযোগ তুমি। মানুষের সমস্যা থাকতেই পারে, মানুষের রোগ থাকতে পারে, আমার তো কোনো সমস্যা থাকতে পারে, রোগ থাকতে পারে। একটাবার জিজ্ঞেস করছো যে কি কারণে আমি বাসর করে বেগুন নিয়ে আসছি? তুমি তুমি এই বেগুনটা আনার পর থেকে তুমি বেগুনটা লয়ে পুরো বাড়ির মাথায় তুলছো কেন? কি সমস্যা তোমার? হ্যাঁ
আমরা স্বামী স্ত্রী, সুখ দুঃখের কথা বলবো, তুমি আমাকে জিজ্ঞেস করতে পারতো ঠান্ডা মাথায়। তুমি বেগুন দেখে তোমার মাথা নষ্ট হয়ে গেছে যে আমার টেম্পার নাই, আমার লাইসেন্স ছাড়া গাড়ি, এটা কোনো কথা? হ্যাঁ, তুমি আমার বাসর থেকে আমার সাথে শুইছো, শোয়ার পর তুমি সকালবেলা বলতে পারতা যে আসলে তোমার লাইসেন্স ডেট নাই, ডেট শেষ। তা তো না, তুমি বাসর ঘরে বেগুন দেখে তুমি পাগল হয়ে গেছো। আমার একটা রোগ আছে, ছোটবেলা থেকে আমি ঘুমের ঘরে মানে স্বপ্ন থেকে চিল্লাপালা করে উঠতাম। তারপর আমার আম্মা এক কবিরাজের কাছে গেছিল, সেই কবিরাজ আমার একটা বেগুন পুড়ে দিছে। এর জন্য বেগুনটা সবসময় আমি লগে রাখি, জানো? এর জন্য বেগুনটা সবসময় লগে রাখি, এই বেগুনটা কখন হাতছাড়া করি না, ঘুমাইতে গেলে খাইতে গেলে সবসময় লগে থাকে। কি লিখে থাকে জানো? কারণ আমার এমন একটা রোগ, কোনো ডাক্তার ভালো করতে পারে না। এই এখন মোটামুটি বেগুনটা রাখার পরে আমি মোটামুটি সুস্থ। আমার ঘুমের ঘরে এমন অবস্থা হয়, আমি এবার হচ্ছে আরেকবারে জায়গা মানুষের ঘরে যে হইয়া থেকে যাইয়া, কত কত মানুষের কত বউ বেটির কাছে আমি হইয়া রয়েছি, তুমি জানো? আমার এই সমস্যার কারণে ঘুমের ঘরে হাঁটার অভ্যাস আছে, আলিবালি কথাবার্তা কই, মানুষ মারতে যাই। পরে এই বেগুনটা দেওয়ার পর মোটামুটি সুস্থ হয়েছি। একটা মানুষের রোগ থাকতেই পারে, সমস্যা থাকতেই পারে, সেটা তুমি না জিজ্ঞেস করে না শুনে তুমি একটা বেগুন নিয়ে পুরো তামাম বাড়ি মাথায় করে নিছো। এইটা তোমার কাছে আমি কখনো আশা করি না। তোমার মনে করছো তুমি খুব খুব ভালো একটা মেয়ে, তোমার নিয়ে আমি সংসার করবো না। আচ্ছা, তুমি আমাকে মাফ করে দাও। হ্যাঁ, ও বেগুনটা দেখার পর আমার মাথাটা ঠিক ছিল না, তাই আমি তোমার যত আজে বাজে কথা বলছি। আসলে তুমি যতটুকু আমার খারাপ মনে করছো, কিন্তু আমি ততটুকু খারাপ না। ও বেগুনটা দেখার পরে আমি ভাবছিলাম যে এরকম তোমার সমস্যা আছে, এই কারণে আমি তোমার এতগুলো কথা শুনাইছি। প্লিজ তুমি আমার মাফ করে দাও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, মাফ করে দিই। শোনো, মানুষের রোগ থাকতেই পারে, তার জন্য মানুষের সাথে এরকম করে না। আমি খুব কষ্ট পাই যে তুমি আমার কি ধরনের কথাগুলো শুনে যাচ্ছে। প্রথম রাতে আমাদের বাসরের সুখ দুঃখের পাঁচটা কথা কম তা না, তুমি একটা বেগুন লয়ে এতগুলো সময় পাস করে, একটু পর তো ফজরান দিয়ে হেলাইবো।